ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। হোলির আগেই কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডবল এরিয়ার কি বলা হয়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু বড় ঘোষণা করা হলো। কোন রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে? সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর। মূল্যস্ফীতির ভাতা 3% বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে, যার ফলে লক্ষ লক্ষ কর্মীর বেতন কিন্তু বৃদ্ধি হতে পারে এবং পাশাপাশি তাদের 2 মাসের এরিয়ারও কিন্তু প্রদান করা হবে এবং যা তাদের হাতে কিন্তু অতিরিক্ত অর্থ আসবে। এবং ডিএ বৃদ্ধি মানে কি? মূল্যস্ফীতির ভাতা এবং সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মূল্যস্ফীতির প্রভাব থেকে বাঁচানোর জন্যই কিন্তু প্রদান করা হয়। এর পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে এটি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে কিন্তু নির্ধারণ করা হয় এবং প্রতি 6 মাসে একবার করে কিন্তু পর্যালোচনা করা হয়। নতুন ডিএ জানুয়ারি 2025 থেকে কার্যকর হবে, তবে এটি কিন্তু মার্চ মাসে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কর্মচারীরা কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের এরিয়ার পাবেন এবং কতজন কর্মচারী উপকৃত হবেন এটি পেলে? এই বৃদ্ধির ফলে কিন্তু প্রায় 1.15 কোটি 1.15 কোটি কিন্তু সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন, যার মধ্যে 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও 65 লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। সরকার প্রতি বছর কিন্তু ডিএ বৃদ্ধি করে যাতে মূল্যস্ফীতির প্রভাব কমানো যায় এবং সরকারি কর্মচারীদের বেতনে ইতিবাচক প্রভাব পড়বে। এবং 3% ডিএ বৃদ্ধিতে বেতনে কতটা পরিবর্তন আসবে? বর্তমানে সরকারি কর্মচারীরা 53% ডিএ পাচ্ছেন, যা জানুয়ারি 2025 থেকে বেড়ে কিন্তু 56% হয়ে যাবে। এবং উদাহরণস্বরূপ যদি কোনো কর্মচারীর মূল বেতন 30,000 হয়, তাহলে কিন্তু বর্তমানে ডিএ অনুযায়ী তিনি 15,900 ডিএ পাচ্ছেন। নতুন হার অনুসারে কিন্তু এটি 16,800 হয়ে যাবে, অর্থাৎ প্রতি মাসে 900 টাকা বেশি পাবেন এবং পাশাপাশি 2 মাসের এরিয়ার হিসেবে কিন্তু 1,800 টাকা এককালীন পরিশোধ করা হবে। এবং হোলির আগেই আসবে সুখবর, এটাই কিন্তু মনে করা হচ্ছে। গত কয়েক বছর ধরে কিন্তু প্রবণতা অনুযায়ী কিন্তু সরকার সাধারণত হোলির আগেই ডিএ বৃদ্ধি ঘোষণা করে। এবারও কিন্তু আশা করা হচ্ছে যে মার্চ মাসের শুরুতেই কিন্তু এই ঘোষণা হবে এবং এপ্রিল থেকে বাড়তি বেতন দেওয়া শুরু হবে। এর ফলে কর্মচারীরা শুধুমাত্র মাসিক বেতন বৃদ্ধি নয়, এরিয়ার বাবদ কিন্তু এককালীন অর্থও কিন্তু পাবেন এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। সরকারি পেনশনভোগীদের জন্য এটি কিন্তু ভালো খবর, তাদেরও কিন্তু নতুন হারে বর্ধিত পেনশন দেওয়া হবে এবং এরিয়ারের সুবিধা মিলবে। এর ফলে মাসিক পেনশনে ভালো পরিমাণে কিন্তু বৃদ্ধি হবে। এই বৃদ্ধি শুধু তাদের আর্থিক অবস্থায় উন্নতি করবে না, বরং মূল্যস্ফীতির চাপও কিছুটা কমাবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।